আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মাধ্যমিকের সকল শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়েছে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যায়ন করা হবে। তবে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্টের জন্য টাকা নেওয়া হচ্ছে। তো এই অ্যাসাইনমেন্টের টাকা ও টিউশন ফি নিয়ে দারুণ সুখবর দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। স্কুল কলেজগুলো টিউশন ফি ছাড়া অন্য খাতে অর্থ নিতে পারবে না। এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস 18 নভেম্বর 2020। চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন থাকা অভিভাবকদের ছাড় দিয়ে স্কুল কলেজগুলোকে তাদের শিক্ষার্থীদের শুধুই টিউশন ফি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এছাড়াও বলা হয়েছে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি নেওয়া যাবে না, বা নিলেও তা ফেরত দিতে হবে। আজ বুধবার 18 নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর থেকে সংসদ, বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ক্লাসের পাশাপাশি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান কার্যকরভাবে অনলাইন ক্লাসের ব্যবস্থা করলেও কিছু শিক্ষা প্রতিষ্ঠান তা ভালোভাবে করতে পারেনি। একইভাবে বেশিরভাগ শিক্ষার্থী এসব অনলাইন ক্লাসে অংশ নিতে পেরেছে, কিছু শিক্ষার্থী পারেনি। সার্বিক বিবেচনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো হঠাৎ করে উদ্ভূত এ পরিস্থিতির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখার জন্য যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার। তবে শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে কিছু কিছু প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের মতো দ্বৈততা পরিলক্ষিত হচ্ছে। তবে অভিভাবক বলছেন, এদিকে স্কুল বন্ধ ছিল আর অন্যদিকে এ করোনার সময় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, অতএব তাদের পক্ষে টিউশন ফি দেওয়া সম্ভব নয়। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে তারা শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখার যথাসাধ্য চেষ্টা করেছে। তবে প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষক কর্মচারীদের বেতন ও স্কুল রক্ষণাবেক্ষণ খাতে প্রতি মাসে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতেই হয়। এতে বলা হয়, এমন অবস্থায় আমাদের যেমন অভিভাবকদের অসুবিধার কথা ভাবতে হবে, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন বন্ধ বা অকার্যকর হয়ে না যায়, কিংবা বেতন না পেয়ে শিক্ষক কর্মচারীদের জীবন যেন সংকটে পতিত না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। পূর্বাপর বিষয়গুলো বিবেচনা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত ও এমপিওবিহীন শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নেবে, কিন্তু অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি নিতে পারবে না, বা নিয়ে থাকলে তা ফেরত দেবে অথবা তা টিউশন ফির সঙ্গে সমন্বয় করবে। এছাড়া অন্য কোনো ফি যদি অব্যয়িত থাকে তা একইভাবে ফেরত দেবে বা টিউশন ফির সঙ্গে সমন্বয় করবে। তবে যদি কোনো অভিভাবক চরম আর্থিক সংকটে থাকেন, তাহলে ওই শিক্ষার্থীর টিউশন ফির বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় নেবেন। এখানে উল্লেখ্য, কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন কোনো কারণে ব্যাহত না হয় সে বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে যত্নশীল হতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 2021 সালের শুরুতে যদি কোভিড-19 পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে এমন কোনো ফি যেমন টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন উন্নয়ন নেবে না, যা ওই নির্দিষ্ট খাতে শিক্ষার্থীদের জন্য ব্যয় করতে পারবে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় আগের ন্যায় সব ধরনের যৌক্তিক ফি নেওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা মাধ্যমিকের শিক্ষার্থী রয়েছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্টের জন্য টাকা নেওয়া হচ্ছে। কোনোভাবে এই অ্যাসাইনমেন্টের টাকা নেওয়া যাবে না। যদিও কোনো শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসাইনমেন্টের জন্য টাকা নিয়ে থাকে, তাহলে এটি টিউশন ফির সঙ্গে যোগ করতে হবে। তো এখানে টিউশন ফি নিয়ে অনেক ছাড় দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। শিক্ষা সংক্রান্ত সকল আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।